21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সংক্ষিপ্ত বক্তব্য। এটিকে তোমরা বক্তব্য এবং অনুচ্ছেদ দুটো হিসেবেই ব্যবহার করতে পারবে। অনুচ্ছেদ হিসেবে ব্যবহার করতে গেলে তোমরা প্রথমের প্যারাটাকে বাদ দিয়ে তারপর থেকে লিখতে শুরু করবে, আর বক্তব্য হিসেবে করতে গেলে তোমরা প্রথম থেকে এটাকে লিখতে শুরু করবে বা বলতে শুরু করবে। তাহলে তোমাদের দুটো কাজই হয়ে যাবে। তাহলে চলো আমরা এবার শুরু করি। নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধু তথা ছাত্রছাত্রীদের জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সেই সঙ্গে এপার বাংলা ও ওপার বাংলার মানুষদের কাছে রইল আমার মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। রাত পোহালেই ভোর, পাখির কলতানে ও কাননের কুসুমকলিতে ভরে যায় চারিদিক। পূর্ব দিগন্তের রক্তিম রশ্মি ছটায় রাঙিয়ে যায় আজকের দিন, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি। কারণ এই দিনটি তো মাতৃভাষা দিবস। দেশের প্রতিটি প্রান্তের মতো আমাদের বিদ্যালয়েও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এই দিবসে সমবেত হতে পেরে এবং বক্তব্য রাখতে পেরে সত্যিই গর্বিত। কিছু বলার আগে আমি প্রথমেই লাল সেলাম জানাতে চাই বাংলাদেশের বীর বিপ্লবীদের, আর সমস্ত সভ্যবৃন্দদের জানাতে চাই রক্তিম শুভেচ্ছা। মা দিয়ে শুরু যার, মাটি তার নাম, মাটি আর মাকে তাই জানাই প্রণাম। ঠিক তাই, বাঙালির জীবনে মা, মাতৃভাষা ও মাতৃভূমি এই তিনটি শব্দ খুবই আত্মিক। এই তিনটি শব্দ বাঙালির জীবন থেকে আলাদা করা যায় না, কারণ 10 মাস 10 দিন মাতৃজঠরে লালিত হয়ে শিশু ভূমিষ্ঠ হয় যে ভূমিতে, তা হলো মাতৃভূমি। আর এই ভূমিতে দাঁড়িয়ে যখন সন্তানটি তার মাতাকে মা বলে ডাকে, তখন সেটি হলো তার মাতৃভাষা। আর তখন থেকে তার জীবনে মা, মাতৃভাষা ও মাতৃভূমি তার অন্তরের আত্মা হয়ে যায়। আর সেই আত্মাকে যদি কেউ কেড়ে নিতে চায়, তখন মাতৃভাষা রক্ষার জন্য তারা জীবন দিতেও প্রস্তুত। ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশে। পাকিস্তানি শাসকরা যখন বাংলাদেশের বাঙালির কণ্ঠ থেকে বাংলা ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তখন শত শত বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল মাতৃভাষা রক্ষা করার জন্য। সালটি ছিল 1952 আর তারিখটি ছিল 21শে ফেব্রুয়ারি, যেদিন সমস্ত সরকারি নিষেধাজ্ঞা ও 144 ধারা অমান্য করে ঢাকার রাজপথে হাজার হাজার বাঙালি সন্তান আন্দোলন করেছিল। তখনও পাকিস্তানি শাসকেরা এই মিছিলের ওপর গোলা বর্ষণ করতে শুরু করে। তবুও বাঙালিরা মৃত্যু ভয়কে জয় করে আন্দোলনে সামিল হয়েছিল। হাসতে হাসতে প্রাণ দিয়েছিল বহু বাঙালি সন্তান। এদের রক্ত ও প্রাণের বিনিময়ে মাতৃভাষা সুরক্ষিত হয়, সেই সঙ্গে স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ ঘটে। তাই এদের এই আত্মত্যাগকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। 2000 সালের 21শে ফেব্রুয়ারি ইউনেস্কোর ঘোষণার মধ্যে দিয়ে সারা পৃথিবীতে এই দিনটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এই দিনটি নিছক কোনো দিন নয়, এই দিন অঙ্গীকারের দিন। এই দিনে আমরা সকলে অঙ্গীকার করব, যতই বাধা আসুক না কেন আমরা এই ভাষার মর্যাদা রক্ষা করব। তবেই এই দিবস পালন করা সার্থক হবে। নমস্কার।